যেমন বড় ফকিহ বড় শেখ হাদিস নসিহতের কিছু অংশ কিছু অংশ শুনে বলেন পুরোটা পেশ করা আমার জন্য মুশকিল হবে। পড়লেন এবং হাদিসের ব্যাখ্যা দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইয়াখুযু আন্নী হাউলা'i কালিমাত ওয়া ইয়া'মাল বিহিন্না আও ইউ'আল্লিমু, কে আসো আমার কাছ থেকে এই কথাগুলো, যে কথা সামনে বলবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছ থেকে গ্রহণ করবে, শিখবে, এরপর এগুলো আমল করবে, শিখিয়ে দিতে এখান থেকে বললেন এই বিষয় নিয়ম হলো এটা নিজের আগ্রহে শিখতে হয় এবং নিজে আমল করতে হয়। তাদের কিন্তু শিখাবেই, আমল করার চেষ্টা করবে, আমল করবো, আমল তাহলে এটা হলো সবচেয়ে বেশি উপকার। এবং আমরা একসাথে আর অন্যদেরকে শিখিয়ে দিলে তখন তারা আমল করতে থাকবে, এটা সব তিনি পাবেন। কিন্তু এটা কখনো বলি তাদের অন্যদেরকে শিখিয়ে আমি সব পাচ্ছি আর নিজে নামে হয়ে থাকলাম, এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা ক্ষেত্রে, গ্রহণ করার ক্ষেত্রে, হেফজ করার ক্ষেত্রে খুব আগ্রহ ছিল। অন্যান্য সাহাবীদের অনেক নেকামল আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার অনেক নেকামল আছে, কোন নেকামলের মধ্যে বেশি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস গ্রহণ করে সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের কাছে এটা পৌঁছে দেওয়া। ও গ্রহণ করেছে হাদিস এবং যা গ্রহণ করেছে বয়ান করেছে পরবর্তী প্রজন্মের সামনে। সেজন্য হাদিসের কিতাবে দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণিত হাদিসের সংখ্যাও নেই। এই হাদিসের মধ্যে 5টা কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টা। এই 5টা কথা আমরা গ্রহণ করে সামনে পৌঁছাতে থাকবো মানুষের কাছে, শিক্ষা লাভ করবো। প্রথম কথা, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান, যত হারাম কথা, হারাম কাজ, যত হারাম ওগুলো থেকে বেঁচে থাকে, এটাকে বলে তাকওয়া। তাকওয়া হলো আল্লাহর ফরজ আদায় করা, হারাম থেকে বেঁচে থাকা। রাসূল বলেছেন এখানে ব্যাপক অর্থে হারাম, তাই লেনদেনের ক্ষেত্রে হারাম, সেটাও হারাম। মুআশারার ক্ষেত্রে হারাম, এটাও হারাম। পরস্পরে একজন আরেকজনের সাথে উঠা বসা সম্পর্ক চাল চলা, ওই ক্ষেত্রে যেটা হারাম কাজ সেটাও হারাম, লেনদেনটাও হারাম। আল্লাহ যেখানে যা নিষেধ করেছেন, এক কথায় যত কিছু থেকে আল্লাহ নিষেধ করেছেন সব কিছু কি হারাম। সেই হারাম থেকে কি করতে হবে? সুদ হারাম, ঘুষ হারাম, অন্যকে কষ্ট দেওয়া হারাম, জুলুম হারাম, মিথ্যা বলা হারাম, প্রতারণা করা হারাম, যত হারাম ওইসব হারাম থেকে মদ জুয়া সব কিছু সমস্ত হারাম থেকে বাঁচবে। হারাম থেকে বাঁচলে তখন আবেদন না আছে, তুমি তখন সবচেয়ে বড় আবেদন। মানুষ তো ধারণা করে যে অনেক কাপড় পড়লাম, অনেক কাপড় পড়লাম, সত্যকারে পড়লাম, তাইলে আবেদন আবেদন দায় বন্ধ হয়ে গেল, আবেদন বুঝা হয়ে গেল। এই হাদিস থেকে এই শিক্ষা হলো আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যে করণীয়টা করা, এটা যখন আবেদন, বর্জনটা বর্জন করা, হারাম থেকে বেঁচে থাকা, এটাও আবেদন। একজন ব্যক্তি আবেগ শুধু করণীয়টা করার দ্বারা আবেদন হবে না, যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে, যেটা থেকে বেঁচে থাকতে হবে সেটা থেকে বেঁচে থাকলে তখন কি আবেদন। আল্লাহ আবাদতুল্লাহ বান্দা, আল্লাহর বিধান মোতাবেক যে চলে, আল্লাহর হুকুম মোতাবেক চলে, সেই তো আবেদন। যতক্ষণ আমি শুধু করণীয়টা করলাম কিন্তু বর্জনীয়টা অর্জন করলাম না, তাই আবাদতগুলো হলো না, অর্জনটা থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হারামগুলো থেকে বাদ দাও, ফরজ আদায় করবেই, কারণ ফরজ যখন করা হারাম নেই, ফরজ যখন করা তো হারাম, ফরজ আদায় করবে এবং হারাম থেকে কি বেঁচে থাকবে, তাহলে আবেদন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আবেদন বানাবেন। হযরত আবু বলেছেন যে বেঁচে থাকা এটা হলো এমন ইবাদত যেটা কঠিন। করণীয় আবেদন সহজ, তুলনামূলক কি সহজ,
বর্জনীয়, যেটা থেকে বেঁচে থাকতে হবে, সেটা থেকে বেঁচে থাকা কঠিন। এই কঠিন কাজটা যদি আমরা করতে পারি তাহলে কি হতে পারবো? আগে দ্বিতীয় নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আহলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইসলামে যা রেখেছেন, যা তুমি পেয়েছো, ওটার উপর সন্তুষ্ট থাকো। ওটার উপর সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সবচেয়ে বড় ধনী হবে, সবচেয়ে বড় ধনী হবে। এই প্রসঙ্গে আরো কয়েকটা হাদিস শুনিয়েছেন। যেমন একটা হাদিস হলো, লাইসাল জিনা বিকাসরাতি হাস, ইন্নামাল জিনা বিনাল মাল। অনেক সামান আছে, অনেক আসবাবপত্র আছে, তাইলে আমি ধনী। অনেক ধন দৌলত, অনেক টাকা টাকা করে আছে, তাইলে ধনী না। এরকম এটাকে যদি ধনী হওয়ার মানদণ্ড ধরা তাহলে জিন্দগি তো মানুষ নিজেকে ধনী মনে করে, ওকে মনে করে। কারণ যতই তার হবে আরো দরকার, আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল গোড়া যে শিক্ষাটা সেটা আমাদেরকে দিয়েছেন। এই কথা বলে দিলে দিল, আমার দিলটা যদি ধনী তাহলে আমি কি? দিলটা ধনী হলে আমি কি? অন্তরের মধ্যে যদি সন্তুষ্টি থাকে, আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যেটাকে আরবি ভাষায় কানাআত বলা হয়, অল্প কিছু, অল্প কিছু। এটা যদি থাকে, কানাআতের সিফাত যার মধ্যে আছে, তখন সে আসলে ধনী। আর যদি কানাআতের সিফাত না থাকে, খালি হিংসার লোক, খালি লোক, তাহলে এটা সে কখনো ধনী হতে পারবে না, সবসময় এটা। আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় মৌলিক নসিহত, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাক তাকুন আহলান নাস। তৃতীয় নসিহতটি হলো, আহসিন ইলা জারিকা তাকুন, আহসিন ইলা জারিকা তাকুন। তুমি তোমার প্রতিবেশীর প্রতি সৎ ব্যবহার করো, সুন্দর আচরণ করো, তাহলে তুমি মুমিন হবে। মুসলিম হলো আমাদের নাম, ইসলামের কারণে আমাদের নাম হলো মুসলিম, ইমানের কারণে আমাদের নাম হলো কি? দাবি আছে, ইমানের দাবি আছে, ইসলামের কি দাবি? ইমানের গুরুত্বপূর্ণ একটা দাবি হচ্ছে এই হাদিসের মধ্যে ইঙ্গিত করা হয়েছে, আহসিন ইলা জারিকা তাকুন। তোমার প্রতিবেশীর প্রতি তাহলে তুমি কি হবে? মুমিন হবে। ইমানের হক আদায় করতে হবে, এটা ইমানের বড় একটা হক। প্রতিবেশী জ্ঞান রাখা তার হক আদায় করা। এই প্রসঙ্গে আরেকটি হাদিস শুনিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তিনবার করে বলেছেন, আল্লাহর কসম, ওই ব্যক্তি মুমিন হতে পারে, ওই ব্যক্তি মুমিন হতে পারে, ওই ব্যক্তি মুমিন হতে পারে। সবাইকে জিজ্ঞেস করেছেন, কে রাসূল, কে কার কথা বলছেন? বলেছেন, মাল্লা যার প্রতিবেশী জুলুম থেকে, তার জুলুম থেকে নিরাপদে, তার অসৎ আচরণ থেকে, তার জুলুম থেকে নিরাপদে না, যার প্রতিবেশী, সে মুমিন না। মুমিন নামে মুমিন কালিমা পড়েছে, সেই হিসাবে মুমিন, কিন্তু মুমিনকে উপাধি লাভা এটা সে যোগ্য না। কারণ ইমান শব্দে এই নামটার একটা দাবি আছে। ইমানের মধ্যে কথাই তো হলো নিরাপদে থাকা, নিরাপত্তায় থাকা। তার প্রতিবেশী তার থেকে নিরাপদ না, আতঙ্কে থাকে, কোন সময় কি করে বসে, কোন সময় কি করে বসে, কোন সময় আমার জানমালের উপরে কি হামলা করে। তার প্রতিবেশী যদি তার ব্যাপারে সন্ত্রস্ত থাকে, আতঙ্কে থাকে, তাহলে সে কি হতে পারে না, মুমিন হতে। এটা এজন্য মুমিন হতে হলে, মানে যদি আমি ইমানের হক, ইমানের টাকাদার উপর যদি আমার হয়, হক আমি চাই, তাহলে আমার প্রতিবেশীর প্রতি সুন্দর আচরণ করা, ভালো আচরণ করা, এটা দেবো। তৃতীয় নসিহত, চতুর্থ নসিহত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক তাকুন মুসলিম। তুমি মানুষের জন্য ওটাই ভালোবাসা, এটা নিজের জন্য ভালোবাসা। নিজের জন্য ভালোবাসা, অন্যের জন্য সেটাই কি ভালোবাসা। বিচার করো, অন্যদের সঙ্গে তোমার আচরণটা
তোমার আচরণকে বিচার করবা নিজেকে নিয়ে। আমি কেমন এই জায়গাতে আমি হতাম যে আমার সাথে কেমন আচরণ আমি আশা করতাম, কিন্তু আমি কি করতে আগে যেটা নিজের জন্য ভালো করবে সেটা অন্যের জন্য কি করবে ভালো করবে। এখন মুসলিম তুমি মুসলিম হবে, ইসলামের দাবি সাদে তোমার হবে, তোমার মুসলিম হওয়া সাদে। তুমি যে মুসলিম, ইসলামের কালিমা পড়েছ, তুমি মুসলিম। ইসলামের কিছু দাবি, ইসলামের বড় একটা দাবি অন্যের জন্য ওটাই ভালো করবে যেটা নিজের জন্য ভালো করবে। যেটা তুমি নিজের জন্য ভালো করবে না, পছন্দ করো না, অন্যের জন্য সেটা কেউ পছন্দ করবে। এই প্রসঙ্গে আমাদেরকে ঘোষিত হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি, মুসলিম তো ওই ব্যক্তি যার হাত থেকে যার জবান থেকে নীরব হয়ে যায়, সে হাত দ্বারা মুখ দ্বারা অন্য কাউকে কষ্ট দেয়। তাহলে আমার মুসলিম হওয়ার দাবি হলো সবার জন্য ওটাই ভালো রাখবো, আমি নিজের জন্য কি করি ভালো। এটা এই মানসিকতা যারা আছে যে এইভাবে চিন্তা করে, সে কখনো অন্য রূপ করবে, অন্য তার দ্বারা কি কষ্ট পাবে, তার হাত দ্বারা তার জবান দ্বারা মানে তার দ্বারা কথা তার দ্বারা কোনো কষ্ট পাবে। যেহেতু অন্যরা কষ্ট পায় জবান দ্বারা, কথা দিয়ে হাত দিয়ে কষ্ট দিয়ে বিশেষভাবে ولا تكسر الضحك فإن كثرة الضحك تريد القلب। পঞ্চম উপদেশ যে বেশি আশাটাকেই মানলাম, আশাকেই মানলামের কাজ, এটাই আমার কাজ। নোটিশ জমাচ্ছি কিসের জন্য? নোটিশের কোনো দিন দুনিয়ার কোনো কাজ উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? কতক্ষণ বড় কিছু করে হাসি খুশি করি, হাসার জন্য নোটিশ কায়েম করে, এটা অন্যায়। এটা অন্যায়, একবারে হাসতে নিতে পারবে না, বেশি হাসে, বেশি হাসবে না, কারণ বেশি হাসলে অন্তর মরে, দিল দিল শক্ত হয়ে যাওয়া মানে ডিগ্রি হয়ে যাও। সব দিল যদি শক্ত হয় বেশি হাসবে কম, বেশিরভাগ হাসতে আমাদের বেশিরভাগ হাসতে তাবাসসুম। তাবাসসুম মানে চেহারাটা অপূর্ণ, ঠোঁটের মধ্যে একটু হাসি ভাব দেখা যাচ্ছে, এটা বলে কি তাবাসসুম। এটা ভালো তাবাসসুম। আরেকটা হলো আরেকটা স্তর হলো হাসা ঠিক আছে, মানে একটু হালকা একটা নাম প্রকাশ করলো, একটু হালকা আওয়াজের হাসির মধ্যে। এই হাসিও কখনো কখনো পছন্দ, এর হাসিও কখনো আছে, কিন্তু এটাকে মানলা বানানো, এটাকে ভীষণ বানানো, এটা একটা কাজ। এটা কখন কারণে লোককে পছন্দ করছে। আরেকটা আছে পাহা করে, কট্ট হাসি কোনো মজলিসে কোনো কষ্টে ইসলাম কট্ট হাসি করছে, কোনো সিরাজের মধ্যে হাদিসের মধ্যে বেশিরভাগ হলো হয়তো তাবাসসুম, আর কখনো কখনো হলো স্বাভাবিক। প্রথমে যদি আমরা উপস্থিত করি কট্ট হাসি থেকে বেঁচে থাকি, কট্ট হাসিটা একবারে পছন্দ, দেখতেও অসম্ভব, দৃশ্যটা খুব সুন্দর হয়। আর এই কট্ট হাসিকে অভ্যাস করা মানে হলো এর মাথায় কোনো কি নেই, ফিকির নেই, চিন্তা নেই, কোনো পেরেশানি নেই, কোনো পেরেশানি নেই, এই জন্য কট্ট হাসি। সেই জন্য এবার শাস্তি হলো আমাদের কি মরে যায়। এজন্য নিয়ম হলো বেশি হাসা থেকে বেশি আখড়াতে ফিকিরে থাকে। আমরা যদি নিজের হিসাব দিয়ে থাকি আর কিছু করণীয় সেগুলো করি না, কি কি জিনিস সেগুলো আলাদা করে কি মাঝে এইভাবে যদি মনের মধ্যে ফিকির থাকে, চিন্তা থাকে, তাহলে আসার সুযোগ পাবো। কিন্তু
আর একবারে ভাব ধরে থাকা এটাও পছন্দ না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কার সাথে সাক্ষাৎ হবে হাসি মুখে প্রফুল্ল মুখে তার সাথে সাক্ষাৎ, এটা একটা নেক বাকি দিলের মধ্যে একটা দিলের হিসাব কিতাব নেওয়া, টিকিট থাকা, আখেরাতের টিকিট, কবরের টিকিট থাকা, বাস্তবে না সে টিকিট থাকলে অর্থ হাসি হবে না এবং হাসিকে নিজের ভীষণ বানানো। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। হযরত তারা অনেক কথা বলেছেন, হাসির প্রসঙ্গ বলেছেন অনেক অনেক গভীর কথা, অনেক গভীর। দিল কি সায়রাবি মানসুস है, दिल की सायराबी महसूस है। मुझे जाए हमारा मतलब কি হবে আমার মানে দেখেন আপনি খেতে খেতে শুকনা জমি, ওটা বৃষ্টি পড়লে দিয়ে ওরকম এই যে দিল তো শক্ত, ওটার মধ্যে নেক আমলের আশা থাকে না, জিকিরের ফিকির থাকে না। এমন দিলের মধ্যে যখন পানি পড়বে তখন ওটার মধ্যে নেক কাজের কি আসবে, বুঝে আসবে, আল্লাহর ভয় আসবে, তখন চিন্তা শুরু হবে। তো সেই পানিটা কি, কোন পানি দিয়ে আপনি দিলের জমিতে ভিজাবেন, কোন পানি দিয়ে দিলের জমিতে ভিজাবেন, চোখের পানি, কান্নার পানি দিয়ে দিলের জমিতে ভিজান, কান্নার পানি দিয়ে দিলের জমিতে ভিজান। কান্নার পানি দিয়ে যদি দিলের জমিনকে ভিজানোর অভ্যাস আমি করি, আমি অর্থ হাসি শুরু পাবো। দিন কি ছাড়া হবে আসতে সেটা যদি না পারলাম ওরকম তার না আসে আপনার ভাব করবো এবং তোমাকে অর্থ হাসি থেকে বেঁচে থাকবে। পরিবেশ থেকে যেখানে 3 দিনের কোনো ডিগ্রি নাই, কোনো চিন্তা নাই, খালি সময় কাটানো মধ্যে পরিবেশ, খালি আড্ডা মারা কিসের জন্য, বাস হাসি কামনার জন্য, হাসি কামনার জন্য আড্ডা মারবে। দিল তো শক্ত হবে, দিল তো করবে, এজন্য দিলকে আমি শহীদ করতে হবে। দিলকে কি করতে হবে, অন্তরের জমিনকে শহীদ করতে হবে। অন্তরের জমিনকে শহীদ করতে হলে কান্নার পানি দরকার এবং এই ধরনের অহেতুক অনার্থক কথা কাছ থেকে মজলিস থেকে দূরে থাকা যায়। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন। হযরত হারাম থেকে বাঁচার প্রসঙ্গে অনেক দৃষ্টান্ত দিয়েছে। একটা কথা বিষ্ণুবাবু বলেছেন, আমার জানা আছে এই দেশের মধ্যে এরকম যুবকরা আছে যারা আয়েশ করে রেশমি কাপড়, পুরুষদের জন্য রেশমের কাপড় পরা কি হারাম না যায়। আল্লাহ হালাল কত নিয়ামত দিয়ে রেখেছেন, ওটা কি তোমার মন করে না? কেন তুমি হারাম করে যাও? অনেকে বলার মধ্যে হাত লাগায় রাখেন পুরুষদের, আরে মহিলা আল্লাহ বানিয়েছে পুরুষ মহিলা বলেছেন যে ভাই এই অঙ্গনে যা আরাম, খাওয়া দাওয়ার মধ্যে যা আরাম করে দিব ভালো, অফিসে আদালতে যা আরাম করতে দেবো ভালো, দোকানে বাজারে যেটা আরাম করে দেবো কি করো ভালো, পরস্পর আলোচনা থাকলে যা আরাম করে দেবো ভালো, অন্যের হক আদায় করা, নিজের ডিউটি আদায় করা, ওই ক্ষেত্রে যা খরচ আদায় করো, ডিউটি নষ্ট করে অন্যের হক নষ্ট করে হারাম যদি করো তা হারাম। শুধু এক দুটো জিনিসের নাম না, শুয়োরের বস্তু খাওয়া হারাম, মুরগির বস্তু খাওয়া কি হারাম, এরকম এক জিনিস না। আল্লাহ যা হারাম করেছেন, যত কিছু আল্লাহ নিষেধ করেছেন, এক কথা আল্লাহ বলেছেন মামনুআ, যা থেকে আল্লাহ নিষেধ করেছেন ওটাই হারাম, ওটা থেকে বেঁচে থাকো, এরকম মুত্তাকি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর কবুল করেন, আল্লাহ তাআলা আমাদেরকে জানায় কাজ দান করেন, সেহত আফিয়ত সালামতের সাথে আল্লাহ তাআলা আমাদের হায়াত খুব দারাজ করেন, আমাদের নেক হায়াত আমাদের উপর আল্লাহ তাআলা নিয়োজিত করেন।